হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ভালো থাকলেও আজকে মনটা খুবই খারাপ, কারণ আজকে আমি চলে যাচ্ছি। আর আমি তো চলে যাইতেছি বাবার বাড়ি ছেড়ে। প্রায় 15 দিনের মতন ছিলাম এইখানে। তো চলে যাচ্ছি এখন কিছু কাজের জন্য। তো এইখানে আমাকে আগায় দেওয়ার জন্য আমার ছোট মাম্মামটা চলে আসছে। আমার ছোট বোনের হাসব্যান্ড। তো ওরা আবার কিছু মার্কেটিং করবে, সেই কারণে ওরা মার্কেটে যাবে আর আমিও যাচ্ছি যেহেতু। তো এই কারণে আমাকে আগায় দিতে যাচ্ছে। আর ওই যে বুথে দেখা যাচ্ছে ওর বাবা টাকা উঠাইতে গেছে ডাচ বাংলা বুথে। তো এই কারণে আমরা সবাই দাঁড়াই আছি রাস্তার এক পাশে গাড়ি নিয়ে। আর দেখতেছিলাম যে কখন আসবে, কারণ লঞ্চের টাইমও হয়ে গেছে। কারণ লঞ্চে যে যাতায়াত, তো টাইম টু টাইম যাইতে হবে। আর এদিকে সে তার জামাইয়ের দিকে তাকাই আছে, আর রিক্সাওয়ালা মামাও তাকাই আছে যে কখন আসবে, সে কখন টান দিবে। আর আমি বারবার ঘড়ির টাইম দেখতেছিলাম। আর মাম্মামটা তো আমার কোলের ভিতরে চুপচি করে বসে আছে আর খালি বলতেছে চলো চলো চলো, মানে গাড়ি থামার আর মানে দাঁড়াই আছে। আর এই জন্য গরমও লাগতেছিল আর রোদের ভিতরে। যাই হোক, অলমোস্ট তারপরে চলে আসলাম লঞ্চের ভিতর। তো এর আগে ফুটেজ নেওয়া হয়নি। লঞ্চের ভিতরে যে দেখি প্রচুর গরম, এই কারণে একটু ফ্যানটা ছাড়লাম। ভাবলাম যে যেহেতু ফ্যান সাথে আছে তো শুধু শুধু কষ্ট কেন করবো, ফ্যানটা একটু চালাইয়া তার একটু বাতাসটা খাই। তো আমার পাশে দুইটা আন্টি ছিল, তারাও বলতেছিল যে ফ্যানটা এনে খুব ভালোই করছো। যাই হোক, তারপরে যে লঞ্চ ছাইড়া দিছে আর এখান থেকে চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, মানে একাকিত্ব জীবন কাটাইতে। এখন এতদিন তো বাসার সবাই ছিল আর মনটা খুব ভালো ছিল, আর এখন গিয়ে গিয়ে একা একা থাকতে হবে, এই জন্য মনটা খুবই খারাপ। কিছু করার নাই, মেয়েদের বিয়ে বিয়ে হয়ে গেলে তো শ্বশুর বাড়ি সব, বাবার বাড়ি হচ্ছে শুধু বেড়ানোর জায়গা। তারপরে চলে যাচ্ছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার আব্বু আম্মুর জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।